আব্বা কাজ হবে তো? হইব না মানে? সবুজ আমার খুব কাছের ছেলে, নামেও যেমন সবুজ, কামেও তেমন সবুজ। কাজ হইলেই হইল। আজকালকার মানুষটা একটু কেমন জানি হয়ে গেছে না, ব্যস্ত। এটা কোনো ব্যাপার না। সবুজ অন্যরকম ছেলে, বুঝছস? আল্লাহ তো তার এমনি এমনি বড় করেনি, মন দেখে আল্লাহ বড় করছে। আব্বা আমাকে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে কি আমরা আজকে চলে যাব? যাইতে দিলে না যাবি? মানে মানে হইলো দেখবি আমারে দেখলে কেমন পাগল হয়ে যায়। 2-4-5 দিন আগে তো ছাড়বই না। আব্বা যতই আমাকে থাকতে বলুক, আমাকে কি এতদিন থাকা ঠিক হইব? শহরে মানুষ সবাই তো ব্যস্ত থাকে, তাগো বাসা বাড়িতেও কত অসুবিধা থাকতে পারে না? থাম তো, সবসময় উল্টাপাল্টা কথাবার্তা কস। আরে জীবনে হতাশ হলে বড় হইতে পারবি? আব্বা আমি হতাশ হই না, চারপাশের মানুষের কথা শুই না বুঝা তারপরে আমি করি। শোন, মানুষের কথা বেশি শুনবি না, নিজের বুঝতে হইলে বড় বুঝ, বুঝছস? বুঝছি আব্বা। এই যে ভাই, ড্রাইভার ভাই, সামনে দেখেন তো একটা খাওয়ানোর হোটেল পাওয়া যায় কিনা, নাস্তা করি সকালবেলা। বাবা, নাস্তা কি কি আছে বলো তো একটু। স্যার রুটি আছে, পরোটা আছে, ডাল আছে, আলু ভাজি আছে, সবজি আছে, হালুয়া আছে, ডিম আছে। তাইলে পরোটা আর আলু ভাজি দিয়ে। দুইটা পরোটা, একটা ডিম খা। আচ্ছা। তাহলে দুইটা পরোটা, 2টা ডিম আর 2টা ভাজি। হ্যাঁ, হ্যাঁ, সবুজ একটা ফোন দিই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? সবুজ, আমি সানাউল। কোন সানাউল? আরে সানাউল, তোমার সানাউল চাচা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আমার মেয়েরে নিয়ে ঢাকায় আসছি। আমার মেয়ে পড়ি ওই যে একটা কাজের ব্যাপারে বলছিলাম না, ওরে নিয়ে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার অফিসে সরাসরি আসতেছি, ঠিক আছে না? ঠিকানা আমার কাছে আছে, সামনাসামনি কথা বললে আমার মেয়েরে দেখলে তোমার খুব ভালো লাগবে। আহ, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। হ্যাঁ আচ্ছা, রাখি। দেখছস কি আচার, কি ব্যবহার, কি ভদ্রতা। আমি দেখবো কেমনে আব্বা? আমি কি মোবাইলের মধ্যে ঢুকছিলাম? তুই না সবসময় খুব উল্টাপাল্টা কথাবার্তা করিস। আমার কথা শুনে বুঝছ নাই? কি আচার, কি ব্যবহারটা আমার সাথে করলো। আসলে কি জানোস, শহরের মানুষ পরিবেশের লগে লগে চেঞ্জ হয়, পজিশন মানুষের মহান করে তুলে, বুঝছস? এই যে ভাই, নাস্তাটা দেন না একটু, পরোটাটা কিন্তু গরম গরম দিয়ে। আব্বা আমরা কি ঠিক মতো যাইতেছি? হ, ঠিক মতো যাইতেছি। আমার মনে হয় কাছাকাছি হবে অফিসটা। আচ্ছা আব্বা, হুম, তোমার আমি একটা কথা কই। ক। তুমি আবার রাগ করো না। না, ক। তোমার তো আরো ভালো জামা ছিল, সব জায়গায় এই জামাটা পরে যাও। আর আমরা আমরা একটা অফিসে যাইতেছি, একটা ভালো জায়গায়, সুন্দর জায়গায়, সেখানে তোমার সুন্দর জামাটা পরা উচিত ছিল না? মারে, এই জামাটা পরলে আমি খুব আরাম পাই।
আমার খুব প্রিয় জামা, আর যাইতেছি একজন প্রিয় মানুষের কাছে, এই জন্য আমার প্রিয় জামাটা পরছি। আর সবচেয়ে বড় কথা হইল মানুষের মন, পোশাক আশাক না। আব্বা, কি সুন্দর করে তুমি কথা কও। আমিও সারা জীবন তোমার মতো এরকম থাকতে চাই। তুমি কত সহজ সরল একটা মানুষ, কত ভালো একজন মানুষ। ওরে বাবারে, আমার মাইয়াটা তো আমার মতো হইব, আর কার মতো হইব রে? হ্যাঁ, শোন রে মা, এইবার যদি তোর একটা কাজের ব্যবস্থা আমি করতে পারি, তাহলে আমার জীবনে আর কোনো চিন্তা নাই, মইটা গেল শান্তি পাবো। শোন মা, মাইয়ের বাপ হইলে যে কত চিন্তা করতে হয় সেটা কাউকে বুঝানো যায় না। আব্বা, আমি তোমার কতবার কইছি যে তুমি এই ধরনের কথা কইবা না, আর একবার যদি তুমি এই ধরনের কথা কইছো না, তাহলে আমি তোমার লাগে কোথাও যাবো না। আচ্ছা 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 আচ্ছা, ভুলেই আছে, আমি আর কোনোদিনই এরকম কথা কব না। সব 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 মনে থাকি। এই যে ভাই 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 ভাই, এর ঠিকানা একটু দেখেন না। হ্যাঁ, কাছাকাছি চলে এসেছেন। জাস্ট এইখান থেকে ওদিকে যাবেন, ডানে যে প্রথম বিল্ডিংটাই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে গেলে দেখবি কি করে, হ্যাঁ পাগল হয়ে যাবো। খুব ভালো ছিল, মনটা খুব ভালো, এই জন্য এত ভালো মানুষ। জাভেদ সাহেব, আমার একটা জরুরি মিটিং আছে এখন, আমি মিটিংয়ে ঢুকে যাব। এখন কাউকে কিন্তু অ্যালাউ করবেন না আমার রুমে, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, আমার একটা গেস্ট আসবে, ও আসলে পরে ওনাকে রিসেপশনে বসাবে, ঠিক আছে? এই সবুজ, এই সবুজ, আরে সবুজ, আস্তে আস্তে প্লিজ। কি ব্যাপার, চিৎকার করছেন কেন? এটা তো অফিস, এটা তো বাজার না। না আচ্ছা, কে আপনি? জি আমি সানাউল, সবুজের লগে আমার কথা হয়েছে, ওরে গিয়ে বললেই হবে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, স্যার একটা মিটিংয়ে ঢুকেছে, একটু দেরি হবে। চলুন রিসেপশন। আব্বা, ওনার মিটিং শেষ হলে আমাকে ডাকবো, চলো আমরা গিয়ে বসে অপেক্ষা করি। জি জি, আসেন আসেন। আসুন 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 আসেন, প্লিজ বসুন, এখানে বসেন, বসুন, বস। এখানে বসেন, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, দেখছস কত বড় অফিস, কত সুন্দর অফিস, অনেক বড় অফিসার, অনেক ক্ষমতা। গ্রামে বৈশাখ হয়েছিল, আপনি শুধু আসেন, তারপর যা করার আমি করব। আব্বা, গ্রামের সব কথা কি আর শহরে ঠিক থাকে? বাতাসের লগে লগে কথাও বদলায়। তুই চুপ কর, সব সময় খালি উল্টাপাল্টা কথাবার্তা। আরে সবুজের মতো একটা পোলা এই শহরে আছে, যেমন ভদ্র, তেমন শিক্ষিত, তেমন অমায়িক, তেমন মার্জিত। তুই জানোস না, আমি জানি। তুই চুপ করে থাক, সবসময় নেগেটিভ কথা কবি না। এক্সকিউজ মি, চিৎকার করে কথা বলছেন কেন? হ্যাঁ, এটা তো অফিস, এটা তো আপনার বাড়ির উঠান না। এত চিৎকার করে কথা বলবেন না, এখানে ডিস্টার্ব হচ্ছে। সরি। আস্তে। তুই বল, আমি আসতেছি। বাবাজি, একটা কথা বলতাম। জি বলেন। আপনি এই অফিসে কোন পোস্টে আছেন? আমি সবুজ স্যারের প্লিজ প্রাইভেট সেক্রেটারি। হো, মাশাআল্লাহ, খুবই ভালো।
বাজান, আপনার চেহারাটা যেন কেমন পরিচিত পরিচিত লাগে। মনে হয় অনেক দিন আপনার লোক আমার দেখা হয়েছে। থ্যাংক ইউ। আসলে আমার চেহারাটা একটা কমন চেহারা। স্যারের কাছে কিসের জন্য আসছেন, কেন আসছেন? আমি আমার মায়ের লাগে আসছি, ওর নাম পড়ি। মাইয়াটার একটা ব্যবস্থা করতে পারলি আমার শান্তি। কি ব্যবস্থা? বিয়ের ব্যবস্থা? টাকা পয়সা লাগবে এমন কিছু নাকি চিকিৎসা? আছে একটা জায়গায় একটা সুপারিশের ব্যবস্থা, আমার মাইয়ার একটা চাকরির ব্যবস্থা। বিয়ের শাদী তো দিতেই হইব, কিন্তু মাইয়া মানুষ যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে তাহলে ধরেন চিন্তা থাকে না। বিয়ে দিলেই তো সবকিছু না। বুঝছি, তা সুপারিশ কোথায় করতে হবে? মানে সবুজের লোকের সরাসরি কথা কইতে পারলে ভালো হয়। বাজান, আপনি বিয়ে করছেন? করছি, একটা পুত্র সন্তানের জন্ম। মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাদের ভালো রাখুক। চেষ্টা করতে পারতেছেন না আপনি ভাই, যদি আপনি না বলতো। আব্বা উনি তাই ছিল। ছিল আমার পরিচয় দাস নাই, কি কইলো? তোর কথা কইছিস কিছু? কথা তো বলতে পারি নাই আব্বা, সে তো মোবাইলে কথা বলতেছিল। কথা বলবি না, পরিচয় দিবি না? আমি কি কথা কমু? আমি কি ওনারে কোনোদিন দেখছি বা চিনি? চুপ কর, একটা কামও ঠিক মতো করতে পারছ না। আমি মরে গেলে তুই চলবি কেমনে? তোর ভবিষ্যৎ কি হবে? আরে আব্বা, তুমি আমার উপরে ক্ষেপতেছো কেন? আমি কি করলাম? কি করলাম মানে? কথা কবি না, নিজের পরিচয় দিবি না? বলদা মাইয়া জানি কোন আনকার, তোরা দিয়ে কিচ্ছু হবে না। এই সবুজ বাবাজি, বাবাজি আমি কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ। চাচা, আসলে আমি একটা জরুরি মিটিং নিয়ে এত ব্যস্ততার মধ্যে আছি, আমি আপনাদের সময় দেবো, একটু বসেন। আমি না না না, আমরা তো জানি তুমি খুব ব্যস্ত। আমরা অল্প একটু কথা বলে চলে যাবো দিনে দিনে। তুমি বললো কিন্তু আমরা থাকতে পারবো না, এর কোনো থাকার ব্যবস্থাও নাই। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা বসেন তো, আপনারা কিছু খাওয়া দাওয়া করেন, আমি খেজুর, বাদাম, আপেল এগুলো যা যা আছে সব পাঠাচ্ছি, ঠিক আছে? একটু বসেন। হ্যালো, হ্যাঁ, জাস্ট মিনিট, একটা মিনিট, আমি খুব একটা ঝামেলার মধ্যে আছি, প্লিজ। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। দেখছো কেমনে কথা কইতে শিখ। মানুষ ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে কথা বলতে হবে, সুপারিশের জন্য ঢুইকা যাইতে হবে, সাহস হইতে হবে। তুই যদি সঠিক সময় ঢুকে যেতে না পারোস তাহলে তুই জীবনে কোনো উন্নতি করতে পারবি না। আব্বা, আমার সুপারিশ লাগবে না। মানে উনি এতই ব্যস্ত যে আপনার লোক একটা মিনিট সে কথা কইতে পারে না, তাহলে পরিচিত মানুষ হয়ে লাভ কি? এই তুই চুপ করতে একদম। যাবো জোসনে ডেনে একদম কথা কবি না। থামুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আসতে কোনো প্রবলেম হয়নি? না না না, কোনো প্রবলেম হয় না। সবুজে কি অবস্থা? স্যার একটু মিটিংয়ে, অসুবিধা নেই স্যার। আমাকে আপনাকে রিসিভ করার জন্য পাঠিয়েছে। আমি তো হুট করেই চলে এলাম। সবার সাথে তো আপনাকে মেলালে চলবে না স্যার, এটা হচ্ছে স্পেশাল। আপনার কোনো প্রবলেম নেই স্যার, আপনি যখন ইচ্ছে চলে আসবেন স্যার। চল, আসি।
আব্বা দেখছো, সে এত ব্যস্ত মানুষ, অন্য মানুষের ঠিকই সময় দেয়, কিন্তু আমাদের জন্য একটা মিনিট সময় তার হয় না। চুপ থাক, বেশি বুঝিস না। আমাকে যখন বইতে গেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নাই আব্বা, সে বুঝতে পারছে আমাদের দিয়ে কোনো লাভ নাই, আমাকে ঝামেলা মনে করতেছে। তুই না একটু বেশি বুঝস, একটু বেশি কথা কস, এই জন্য তোর জীবনে কিচ্ছু হয় না। জানি, তবে আমার মনে হয় না ওই সবুজের সুপারিশে কোনো কাজ হবে। যা বোঝার আমি বুঝা গেছি। চুপ, একদম চুপ, কিছুই বুঝস নাই, ঘোড়ার আন্ডা বুঝছস, একদম চুপ থাক। আপনারা কি একটু আস্তে কথা বলবেন? কি শুরু করছেন? এটা তো অফিস, আপনার বাড়ির উঠান না। আপনার স্যারকে একটু বলবেন আমরা এখানে থাকতে আসি নাই, আমরা কথা বলতে আসছি। কথা বলা শেষ হলে আমরা আবার চলে যাব। ধৈর্য কম হলে তো হবে না, বসতে বসতে বস। আচ্ছা, বাজার, আমি একটু বাথরুমে যাব। বাথরুমটা কোন দিকে? হয়তো সামনে গিয়ে ডান দিকে যান। এই যে শোনেন, বাথরুম ইউজ করতে জানেন তো? কমোড ব্যবহার জানেন? একবার একজন এসে তো কমোডের উপর বসে একদম পুরো কমোডটা ভেঙে চুরে একদম খান খান। না না, সমস্যা নেই, আমি জানি ভাঙবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান, সাবধানে কাজ সারবেন, যান। শোনেন, আপনারা মানুষ কিভাবে অপমান করে কথা বলেন কেন? কি অপমান করলাম? সানাউল সাহেব আমার বাবা, আমার সামনে তার সঙ্গে ওভাবে কথা বলেন কেন? আলাদাভাবেও তো বলতে পারতেন। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? জি না, উনি একজন মুরব্বী মানুষ, মুরব্বীদের সম্মান করতে হয়, এটা ভদ্রতা। আপনি আমাকে শেখাচ্ছেন ভদ্রতা? হ্যাঁ, কিছুই তো করতে পারেননি এখন। সামান্য একটা চাকরি, সেটার জন্য আপনি সুপারিশ করতে হবে। নিজের যোগ্যতা একটা চাকরিও ম্যানেজ করতে পারেন। এখন আপনি আসছেন আমার সাথে এভাবে কথা বলতে। লাগবে না কারো সুপারিশ, তাতে চাকরি হইলে হবে, না হইলে নাই। কিন্তু এখানে এসে যে আপনাদের গড় তুমি দেখতেছি, আমার বাবা আসলে ভুল জায়গায় আসছে। বাঁশের চেয়ে যে কঞ্চি বড় হয় সেটা বুঝতে পারতেছি। কি বললেন আপনি? আপনি কি বললেন? কি বললেন আপনি? বলেছি আপনার স্যারকে গিয়ে বলেন যেন একটু সময় আমাদের জন্য বের করে দেখা করব। আপনি যান, যান এখান থেকে, ওখানে যেয়ে বসেন, যান। কি হয়েছে বাজার? কি এর চাকরির জন্য আপনি আসছেন, তার সুপারিশ নিয়ে আসছেন, সে করবে চাকরি, তার তো কোনো ধৈর্যই নেই। সে করবে কিভাবে চাকরি? বাবা, ওর কথা আপনি কিছু মনে করেন না, ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলাইছে। আমি ওর পক্ষ থেকে আপনার হাত ধরে। এই! কি করলেন আপনি? মানে আপনি বাথরুমে যে ভেজা হাত নিয়ে আমার হাতটা ভিজিয়ে দিলেন, মানে আপনার কি কমন সেন্স নাই নাকি? অদ্ভুত। সরি বাজার, আমি ভুল করছি, মাফ করে দেন বাজার। আপনারা যান তো, প্লিজ প্লিজ এখান থেকে যান। কোত্থেকে সব আসেন, মানে অদ্ভুত সব, যান। আমরা গ্রাম থেকে আসছি, যেই গ্রামে ওই সবুজ বড় হয়েছে, সে গ্রাম থেকে আসছি, সবুজের গ্রাম। চল মা, চল। ব্রাদার, আমি আমি খুবই লাকি একজন মানুষ।
আপনি যদি আজকে আমার অফিসে না আসতেন তাহলে তো আমি কাজটার ব্যাপারে কিছুই জানতে পারতাম না। আর তুমি তো অনেক পাঞ্চুয়াল, তুমি সব কাজ ফেলে আমার কাছে চলে আসছো, এটা দেখেই তো আমি অবাক। কি যে বলেন, আসবো না মানে আজকের কাজ যদি আমি আজকে না করি তাহলে হবে বলেন? সুযোগ কি বারবার আসে? তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক দূর যাবা। আমি তোমাকে রবিন সাহেবের কাছে নিয়ে যাবো। সব আপনার দোয়া। দেখেন আমার তিনটা জরুরি মিটিং ছিল, সব ক্যান্সেল করে আমি চলে আসছি, বিকজ আপনি বলছেন রবিন সাহেবের সঙ্গে আপনি আজকে পরিচয় করে দেবেন। আপনার সুপারিশে যদি এই ডিলটা ফাইনাল হয়, রাদার আমার আর কিছু লাগে আপনি বলেন। সরি, একটা কল আসছে, একটু ধরি। প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাবাজি তুমি কই? শুনলাম তুমি নাকি চলে গেছো। হ্যাঁ চাচা, আসলে হয়েছে কি, আমার একটা জরুরি একটা মিটিং ছিল, সেই কারণে আমি একটু বাইরে চলে আসছি। অসুবিধা নেই, আপনি একটা কাজ করেন, আপনি নামাজ টামাজ পড়েন, আপনি লাঞ্চ করেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, কোনো টেনশন নাই, আপনি থাকেন, আমি চলে আসতেছি, মানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু বসেন প্লিজ চাচা। বাজান আমার লগে কথা কওয়া, একটু সময় দেয়া, এটা তোমার কাছে জরুরি মনে হইলো না? আমি তো ভাবছিলাম তোমার লাগে কথাবার্তা কয়ে দিনে দিনে বাড়ি চলে যাবো। চাচা আপনি ফোনটা রাখেন, আমি আসতেছি, ঠিক আছে? আব্বা উনি কি বললো? কইছে কি একটা জরুরি কাজে বাইরে গেছে, আসতেছে, আমাকে দুপুরে খাওয়া দাওয়া করতে কইছে। আর কি বলছে? বলছে আমাকে দু একদিন থাকতে হবে, বাসায় নিয়ে যাবে, যে কাজে আসছি সেই কাজ শেষ না পর্যন্ত সে আমাকে ছাড়বে না। আর বলছে আমাকে ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাবে, পার্কে নিয়ে যাবে, চিড়িয়াখানায় নিয়ে যাবে, সিনেমা দেখাবে। বান্দরের নাচ দেখাইবো না? এই তুই সবসময় এইভাবে কথা কস কেন? একটা থাপ্পড় দিয়ে একদম দাঁত ফালাই দিব। আসার পর থেকে নেগেটিভ কথাবার্তা, উল্টাপাল্টা আচরণ, অফিসের স্টাফগুলোকে খারাপ ব্যবহার করতেছস। তুই তুই পাইছস কি? তোর হয়েছে নাকি? আমি কি মিথ্যা কথা কইতেছি? সবুজে কাজ থাকতে পারে না, আর প্রয়োজন তো আমাগো। আমাগো প্রয়োজনে বসে থাকতে সমস্যাটা কি? সে কেমন গুলোকে খারাপ ব্যবহার করছে? সে এত বড় একটা অফিসার, তার কাজ কেমন থাকতে পারে না? যা চুপ করে সোফায় গিয়ে বই থাকে, যা। বাজান একটা কথা কইতাম। বলুন। মেলা সময় তো হয়ে গেল, সবুজ আসবে কি না আসবে একটু বলে দিলে খুব উপকার হইতো বাজান। আপনারা খেয়েছেন? বাবাজি পেটটা ভরা, এইখানে আসার পর থেকে খিদাটা মরে গেছে। আমার মায়েরটার জন্য কিছু করতে পারলে আমার শান্তি। সত্যি কথা বলতে কি, আমার মায়েরটার মাথা খুব ভালো, রেজাল্টও ভালো, চাকরির বয়সও আছে। 2-3 বছর পরে তো আর বয়সটা থাকবে না। তার আগে যদি সুবিধাটা নিতে পারতাম তাহলে খুব ভালো হইত। লিখিত পরীক্ষা পাশ করছে, এখন ভাইবাটা বাকি আছে। একজন লোক কথা হয়েছে 5 লাখ টাকা ঘুষ চায়। এত টাকা তো আমার নাই, কিন্তু চাকরিটা খুবই দরকার। ও
সবুজ স্যার এখন কি করবেন? আপনার ঘুষের ওই 5 লাখ টাকা দিবেন আপনাকে? না না, টাকা পয়সা দরকার নাই। ওই অফিসের লোকজনের সাথে কথাবার্তা বলে যদি ফাইনাল করে তাহলে খুব ভালো হয়। ওর তো আবার অনেকের লোক চিনা জানা আছে। ঢাকা শহরে তো আমার কেউ পরিচিত নাই সবুজ ছাড়া। আর আপনি তো জানেনই, মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। সবুজ আমাকে গ্রামের গর্ব, আমরা অরালে খুব গর্ব করি। আমরা কি করি জানেন? কই সবুজের গ্রাম। আপনার মেয়ের চাকরি হবে না, তার আচার আচরণ খুবই খারাপ। আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা বুঝি এটা। এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন। মাথাটা আগে ঠান্ডা করে। মেয়ে মানুষের চাকরি করতে গেলে মাথাটা কুল থাকা দরকার। যদি পারেন বিয়ার জন্য স্যারের সাহায্য নিতে পারেন। যা পান তাই তো লাভ। 20-50 যাই দেয়, অসুবিধা কি? 2-3 মাস তো গ্রামে বসে আরাম করে খাইতে পারবে। শেষ হলে আবার অন্য কারোর কাছে যাবে, খুঁজে বের করবে। ঘুরে ঘুরে ঢাকা শহরে কত মানুষ কত ধরনের ইনকাম করে। আর আপনার মেয়ের চেহারা ছবি তো খারাপ না। হ্যাঁ? আরে এক সবুজ না হইলে আর এক সবুজ ধরবে, সেই সবুজ না হইলে 3 নম্বর সবুজ ধরবে। হাজারো সবুজ আছে, একটা পায়া যাবে, ব্যবসা কিন্তু খারাপ হবে না। হ্যাঁ রেজন সাহেব, আরে এই যে এই আপনার তো স্যার কত বড়। স্যার তো আপনার দিলেন। বিশ 50 যাই দেয়, অসুবিধা 2-3 মাস তো গ্রামে আরাম করে খাইতে পারে। আরে এক সবুজ না হইলে আর এক সবুজ ধরবে, সেই সবুজ না হইলে 3 নম্বর সবুজ ধরবে। এক্সকিউজ মি, আপনি সবুজ? আমি পড়ি। আমার বাবার নাম সানাউল মিয়া। সরি সরি, ওদের পারমিশন করে বলছে। সরি। আসলে দেখেন, আজকে সারাটা দিন আমার উপরে এমন প্রেশার যাচ্ছে, মানে একটার পর একটা মিটিং, একটার পর একটা মিটিং, তারপরে অনেক গেস্ট আসতেছে, সব কিছু মিলিয়ে যে আপনাদেরকে একটু সময় দেবো, মানে স্কোপই পাচ্ছি না। রিয়েলি সরি। চাচা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। চাচা কি বলে জানেন? চাচা বলে, এই সবুজদের চিনোস? সবুজ কিন্তু আমাকেও গ্রামের ছেলে, এরকম করে কথা বলে। গ্রামের মানুষ গো, এত অবহেলা করেন কেন আপনারা? একটু কি সময় হয় না তাদের জন্য? গ্রামের সহজ সরল একটা মানুষ আপনাদের কাছে তো বেশি কিছু চায় না। এই ছোটখাটো আবদার ছাড়া অনেক বড় কিছু তো আপনাদের কাছে চায় না। 7-8 ঘন্টা আপনার অফিসে বসা। আসলে ব্যাপারটা কিন্তু এমন কিছুই না, মানে আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে হয়েছে কি, মানে যেই গ্রামে আপনি বড় হয়েছেন, ঘাস লতা পাতা, নদী পুকুর, কদম ফুল বাবলা গাছের ঘ্রাণ নিছে, সেই গ্রামের একটা মানুষ আপনার কাছে এসে বসে আছে। আপনি তার গায়ের ঘ্রাণ পান না? ইট কাঠের শহরে এসে কি সব ঢাকা পড়ছে আপনাকে? এই জন্য কি এই শহরের নাম ঢাকা? আপনি কি জানেন আপনি আমাকে অপমান করছেন? আমি চাইলে কি করতে পারি সেটা জানেন? চাইলে আমার ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিতে পারে। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আছে। আপনি অনেক বড় ক্ষমতাবান, অনেক টাকাওয়ালা, উপরতলা মানুষের সঙ্গে আপনার ওঠা বসা। এই বিয়া একদম চুপ করে।
বেদবি করছে কেন? হ্যাঁ? মুখে যা না তাই আপনি বলে যাচ্ছেন। কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেন। যেমন বাপ তেমন মেয়ে। বাপ মেয়ে ঢাকায় এসে ব্যবসা শুরু করছেন না? ঢাকা শহর ঘুরে ঘুরে চান্দা ওঠা, এর অফিস ওর অফিস যে হাত পাতে। যান এখান থেকে, যান, বেরোন বেরোন। চাচা, চাচা আপনি কই যান? না, সারাদিন তোমার অফিসে এসির মধ্যে ছিলাম তো, ঠান্ডা লাগতেছিল, ভাবলাম একটু বাইরে খোলা জায়গায় ঘুরে আসি। কথাটা আপনি ঠিকই কইছেন। আমরা সবাই জানি কেমন হয়ে যেতেছি চাচা। এসি ছাড়া কেউ চলতেই পারে না। গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, যেখানে যাই সব জায়গায় খালি এসি আর এসি। খোলা বাতাসের কথা সবাই ভুলে গেছি। না না, তুমি কত ব্যস্ত মানুষ, সারাদিন কত ঝামেলায় থাকো, কত কাজকর্ম তোমার, কত মানুষের লগে উঠা বসা করতে হয়, দেশ বিদেশ যাইতে হয়। আমরা যারা গ্রামের মানুষ, আমাদের সমস্যা হইল আমরা অনেক সময় বুঝি না। চাচা, আপনার মতো সরল হইতে পারলাম না জীবনে। বাপ নাই, হঠাৎ করে মরে গেল। মেট্রিক পরীক্ষা দেওয়ার মতো সামর্থ্য নাই, রেজিস্ট্রেশন করবো সেই সামর্থ্য নাই। আপনি আইলেন, আয়া কইলেন বাজান তোর পরীক্ষা দিতে হইব, অনেক বড় হইতে হইব। এই আপনি আমার রেজিস্ট্রেশনের ফিটা দিয়ে দিলেন। ঈদের সময় আমাকে বসে সব পোলাপান নতুন জামা পরে ঘুরে, আমাকে তো জামা কেনার টাকাও নাই। আপনি এসে কইলেন এই তোর বাপ থাকলে তোর নতুন জামা কিনে দিত না। আপনি আমার নতুন জামা কিনে দিলেন। ঈদের সময় কত মজা করলাম। মায়ে কঠিন অসুখে পড়লো, চিকিৎসা যে করামো সেই সামর্থ্য আমার নাই। আপনি এসে কইলেন এই বাইঙ্গা পরশ কেন, আমরা আছি না, তোর মায় বাঁচবো। খালি দৌড়াইতেছি, কিসের জন্য কিসের পিছে দৌড়াইতেছি জানি না। অমানুষ হয়ে গেছে, অনেক বড় অমানুষ হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মানুষের বুকের মধ্যে একটা এসি থাকে, ওইটা প্রায় সময় বন্ধ থাকে। তোমার কথা শুনে এসিটা চালু হয়ে গেছে, আমার আমার বুকটা ঠান্ডা হয়ে গেছে। সবুজ মনটা পেঁচান
সবুজগুলো লেগে তো দুনিয়াতে এখন চলছে সে সবুজগুলো বুকের মধ্যে জড়ায় রাখতে যায় না ছেড়া বুকের বাঁধন, যায় না ছেড়া নারীর টান, যায় না ছাড়া আপন আকাশ, চেনা বাতাস, মাটির ঘ্রাণ। এই শহরের ছবি দামি শুধু নাই বিবেকের দাম। মাটির ঘানে চেনা আমার সবুজে